তোমাদের সকলকে আবার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা ব্যাকরণের বিষয় বাক্য, এই বিষয় নিয়ে আমি আজকে একটা ডেমো ক্লাস দিতে চলেছি। যারা বাক্য নিয়ে চিন্তায় আছেন যে কিভাবে ডেমোটা করবেন বুঝে উঠতে পারছেন না, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হতে পারেন। দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সাদিয়া, বলো তো আজকের তারিখ কত? 11/1/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের বিষয় হবে বাংলা ব্যাকরণ। আজকের পাঠ, এটা বলার আগে আমরা একে অপরের সঙ্গে কিসের মাধ্যমে মত বিনিময় করি এটা বলতে পারবে? ভাষা। তো বলো তো ভাষার ক্ষুদ্রতম একক কি? হ্যাঁ মোশাররফ, তুমি ঠিক বলেছো, ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। আচ্ছা, এই ধ্বনি যদি পাশাপাশি বসে তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? শব্দ, তাই না? এই শব্দের সঙ্গে যখন বিভক্তি বসে তখন আমরা সেটাকে কি বলবো? হ্যাঁ আমান, ঠিক বলেছ, পদ। আর যখন বাক্য তৈরি হলো, তাই না? আমরা দেখো তো এই জায়গাটা কিভাবে করলাম, ধ্বনি, শব্দ, বিভক্তি, পদ আর বাক্য, তাই না? এখানে এইটা দেখে তো আমরা বুঝতে পারছি আমরা শিখবো ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, আর এটা হচ্ছে বৃহত্তম। বোঝা গেল? তাহলে আজকের আমাদের পাঠ হচ্ছে বাক্য। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি একটু দেখার চেষ্টা করি। কা, দেখো এখানে এই ধ্বনির সঙ্গে আমি এখানে কাকা শব্দটা লিখেছি। এবারে কাকার সঙ্গে যখন আমি র বিভক্তি যোগ করলাম, দেখো তখন কিন্তু এটা কিন্তু একটা শব্দ থেকে সেটা পদে পরিণত হলো। বোঝা গেল? আমি যদি প্রথমে ক লিখি তাহলে সেটা হচ্ছে ধ্বনি। এই ককে পাশাপাশি বসিয়ে কাকা করলাম, যে কাকার সঙ্গে যখন আমি রটা বিভক্তি বসালাম তখন কিন্তু সেটা আর শব্দ থাকলো না, সেটা পদ হয়ে গেল। আর পদ হয়ে যাওয়ার পরই বাক্যে ব্যবহারে কিন্তু একটা ছাড়পত্র পেয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই তো বলতে পারি যে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক পদ যদি পাশাপাশি বসে এবং আমার মনের ভাবটা প্রকাশ পায়, তাকে আমরা কি বলতে পারি? বাক্য। তাহলে পদ মিলেই তো বাক্যটা হচ্ছে। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা লিখবো। ধরে না, আমি একটা উদাহরণ দিলাম, আমি কাকার বাড়ি যাব। তাহলে এখানে এই ক আর এই ক, এগুলো তো ধ্বনি প্লাস শব্দ, তাই না? তাহলে আমরা সের পাশাপাশি যদি এই বিভক্তিটা বসাই তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছি। আমরা দেখি এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে এরকম দাঁড়ায় শব্দটা ক প্লাস আ প্লাস ক প্লাস আ প্লাস র। দেখো এরকম হচ্ছে। তাহলে ক আর অ আ মিলে হয়েছে কা, এখানে তাই ক আর আ মিলে হয়েছে কা, আর এখানে র, এই রটা হচ্ছে এখানে বিভক্তি। তাহলে এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা বাক্য হচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম বাক্য জিনিসটা কি। এবার আমরা দেখবো যে বাক্য নির্মাণে বেশ কিছু শর্ত আছে। বাক্য নির্মাণের শর্ত আমরা জানি তিনটে। কটা বললাম? তিনটে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই তিনটে হচ্ছে বাক্য নির্মাণের শর্ত। তো চলো আমরা একটু আকাঙ্ক্ষাটা দেখে। আকাঙ্ক্ষা মানে কি? কোনো কিছু জানার ইচ্ছা। ধরে নাও আমি লিখলাম আমি স্কুলে, আর কিছু বললাম না, তোমার জানতে ইচ্ছা করছে যে আমি স্কুলে গিয়ে কি করেছি? অবশ্যই জানার কথা, কারণ আমার তো মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্মাচ্ছে। তাহলে বাক্যটা হবে ইনকমপ্লিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসক্তি মানে মনে রাখবা এলোমেলো। কি বললাম? এলোমেলো যদি কোনো বাক্য থাকে, যেমন আমি বলতে পারি আজ খেলছি মাঠে ফুটবল, এরকম যদি আমি বাক্যটা বলি তাহলে বাক্যটা আমি গঠন দিতে ঠিক আছে। বাক্যটার আমরা সাধারণত জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় নাকি, বা কর্তা কর্ম ক্রিয়া এরকম হয়, কর্তা কর্ম ক্রিয়া এইরকম কিন্তু আমাদের বাক্যের গঠন হয়। কিন্তু বাক্যের গঠনটা যদি ঠিকঠাক সাজানো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসক্তি দোষ লক্ষ্য করা যেতে পারে। তাহলে আমাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যোগ্যতা, যোগ্যতা বলতে আমরা কি বুঝি? যেটা অসম্ভব।
অসম্ভব, যেটা পৃথিবীতে সম্ভবই না। আমি এখন যদি বলি যে সূর্য পশ্চিম দিকে ওঠে, সম্ভব? সূর্য তো আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে, নাকি? সূর্য পশ্চিম দিকে ওঠে। তাহলে এইটা তো নিশ্চয়ই কোনো একটা সত্য বাক্য না, এটা একটা মিথ্যা অসম্ভব বাক্য। যদি এরকম টাইপের হয় তাহলে সেগুলোকে আমরা বলতে পারি যোগ্যতা। তো মোটামুটি আমরা আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা, আমরা এগুলো কি বুঝতে পারলাম? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।